বাংলাদেশে চলতে শুরু করেছে নির্বাচনী ট্রেন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। 1.5 দশকের প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11 জানুয়ারি থেকে দেশের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তিনি। বিশিষ্ট ব্যক্তি, নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন তারেক। তবে একে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসংযোগ বলতে রাজি নন তিনি। বুধবার দলের গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তারেক রহমান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন তিনি। সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূতের সাথেও। ব্যস্ততা আর রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় তারেক রহমানের নিরাপত্তায় সেনাবাহিনীর আরও 3 জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। They are ready to work with the next elected government of Bangladesh এবং ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল ইন লিডিং বাংলাদেশ ইনটু দ্য ফিউচার অ্যাম্বাসেডর সাহেব ওনার গভর্নমেন্টের পক্ষে কনভে করছেন। বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে সরকার, বাহিনী আর প্রশাসনের আচরণের পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। দলটির দাবি, 2008 সালের মতো মনোনয়নপত্র যাচাই থেকে বিভিন্ন ক্ষেত্রের প্রতিফলন দেখা যাচ্ছে। বাংলাদেশে সরকার এবং ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটিকে আবার পাতানো নির্বাচন হবে অতীতের নির্বাচনগুলোর মতো। একই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান জানিয়েছেন, 2008 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিভাবে দেশি বিদেশি শক্তির ক্রিয়ানক হয়ে কাজ করেছিল, কিভাবে জাতির উপর চেপে বসেছিল ভারতীয় সিন্দাবাদ শেখ হাসিনার ভূত। 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন। অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। তবে বাংলাদেশে গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবে, ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা। একথা বলে সতর্ক করে দিয়েছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। গণভোট ব্যর্থ হলে বাংলাদেশে স্থায়ীভাবে গোলামীর জিনজিরে আটকে যাবে বলে আশঙ্কা তার। এই গণভোটের মধ্যে যেগুলো বহু কিছু আছে, যেগুলো না হলে আমরা কিন্তু পূর্বতন অবস্থায় ফিরে যাব। যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই, তারা সব ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের কাছে এখনো টাকা পয়সা আছে, তাদের বিদেশি মদত আছে। গণভোট বিজয়ী না হয়, হ্যাঁ জয়যুক্ত না হয়, হবে না, বাট আমি বলছি যদি না হয় তাহলে একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে বাংলাদেশে ফ্যাসিবাদ আবার ফিরে আসবেই, কেউ থাকতে পারবে না। এ আশঙ্কার কারণ ব্যাখ্যা করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বলছে, দীর্ঘ সময় ধরে খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধের বিরোধিতা করে এসেছে নয়াদিল্লি। ভারত ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকেই তাদের স্বাভাবিক মিত্র হিসেবে দেখেছে। কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রীর পাঠানো শোকবার্তায় বলা হয়েছে, বেগম জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের পারস্পরিক সম্পর্কের উন্নয়নে দিক নির্দেশনা দেবে। এই বক্তব্যকে দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন কি ভারতীয় এ ফাঁদ সম্পর্কে সবাইকে সতর্ক করতে চেয়েছেন?